আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। নতুন চেহারায় ফিরছে রিজরা সেবা সদন। দীর্ঘদিন বন্ধ থাকা রিজরা সেবা সদন ফিরতে চলেছে নতুন রূপে। বুধবার পুজোর মাধ্যমে সূচনা হলো হাসপাতালের সংস্কারের কাজ। সম্প্রতি এই হাসপাতালের সংস্কারে রাজ্য সরকার অনুমোদন করেছে 1,80,00,000 টাকা, যে প্রকল্পের খরচ হবে প্রায় 2.5 কোটি টাকা। রিজরার পশ্চিমপাড়ে একটা সময়ের অন্যতম এই হাসপাতাল বিভিন্ন সমস্যার কারণে বন্ধ হয়ে যায়, ফলে এলাকার মানুষরা সমস্যায় পড়ে। কারণ স্টেশন লাগোয়া লেভেল ক্রসিং থাকায় এই এলাকার মানুষদের অন্যত্র চিকিৎসা করতে নিয়ে যাওয়ার সময় তৈরি হয় জটিলতা। অবশেষে স্থানীয় মানুষের দাবি মিটতে চলেছে। রিজরার পুরপ্রধান বিজয়সাগর মিশ্র জানান, বিভিন্ন জটিলতা কাটিয়ে শুরু হলো এই হাসপাতালের সংস্কারের কাজ। 50 বেডের এই হাসপাতালের কাজ শেষ হলে বিনামূল্যে পরিষেবা পাবে স্থানীয়রা। পুরসভার এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। রিজরা সেবা সদন পুনরায় নতুন রূপে 50 বেডের হাসপাতাল, আউটডোর ইনডোর দুটোই চালু হতে চলেছে 2025 সালে। তার ফার্স্ট স্টেপ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য 1,80,00,000 টাকার কাজ চালু হবে, যেটা আজ থেকে স্টার্ট হচ্ছে এবং 2025 সালে এই হাসপাতাল পুনরায় চালু হবে। এই হাসপাতাল কয়েক বছর বন্ধ ছিল, কিছু আইনি জটিলতা থাকার জন্যে সব আইনি জটিলতা কেটে গেছে। এই হাসপাতালে সমস্ত রকমের যাতে চিকিৎসা পরিষেবা রিজরার জনগণ এবং সমস্ত জেলার মানুষ যাতে পান, তার জন্যে আমরা সব রকমেরই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায়, আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় এবং আমাদের বিধায়ক সম্মানীয় ডক্টর সুদীপ্ত রায় মহাশয়ের প্রচেষ্টায় সেই পথে আমরা কিন্তু এগিয়ে চলেছি। এখন 50 বেডের হাসপাতাল, এখানে সমস্ত রকমেরই চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষা বিনা পয়সায় হবে এবং এখানে আউটডোরও চলবে। আগে যেরকম চোখের ডক্টর, ইএনটি সহ আউটডোরে বসতেন, সেটাও আমরা চালু করব। পরবর্তী আমাদের সেটাই স্টেপ হবে এবং সমস্ত রকমেরই এখানে জায়গা প্রচুর। আমরা হাসপাতালটা একটা জেলার শ্রেষ্ঠ হাসপাতাল আমরা কিন্তু গড়ে তুলব। অন্তত 1,80,00,000 টাকার কাজ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ চালু হতে চলেছে। এর সাথে সাথে 1 কোটি টাকা মেডিকেল ইকুইপমেন্টসের জন্য সেনশন হয়েছে, সেটাও হবে। পরিষেবা আপাতত যেটা আমরা আমাদের রাজ্য সরকারের যা ইনস্ট্রাকশন, বিনামূল্যেই পরিষেবা দিতে হবে।